আপনাদের বলছিলাম না, ব্রেকে যাওয়ার আগে কথা দিয়েছিলাম, সেই বানিশ গ্রাম ঝড়ে বিধ্বস্ত বানিশ, জলপাইগুড়ির সেই ঝড়, তারপরে ছুটে গেছিলেন মুখ্যমন্ত্রী, ছুটে গেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, একাধিক নেতা নেত্রীরা। সেই বানিশ গ্রামে পৌঁছে গেছি আজকে ভোটের দিনে আমরা, TV9 বাংলা। বানিশে এখনো শুধুই না পাওয়ার ছবি। কারো বাড়ি ছাদ উড়ে গেছে, এখনো তারা অসহায়, কি করবেন, কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না। ক্ষতিপূরণ এখনো মেলেনি অনেকেরই। এই ক্ষতিপূরণ নিয়েই চরমে উঠেছিল রাজনৈতিক আকচাকচি। ক্ষতিপূরণ দেওয়ার অনুমোদন পাচ্ছিল না রাজ্য সরকার, অভিযোগ করেছিলেন অভিষেক। পাল্টা রাজনীতির অভিযোগ করেছিল বিজেপি। আজ শেষ পর্যন্ত না পাওয়া নিয়েই ভোটের লাইনে বানিশ গ্রামের বাসিন্দারা। আমাদের গলিঘরের বেড়াটারা ভাঙে বইছিল, বাইরের বেড়াটারা ভাঙে বইছিল, বারান্দা বান্ডা এগুলা। আপনার কি ভেঙেছিল? বাইরের সাথী যে আমার শ্বশুরের থাকার ঘরের একটা টিন দুইটা নষ্ট হয়েছে, পায়খানা গেছে। তারপরে ক্ষতিপূরণ পেয়েছেন? না, পাইনি। আমি অত পাইনি। পেয়েছেন? না, কিচ্ছু পাইনি। আপনি ক্ষতিপূরণ পেয়েছেন? না, আমাদের বাইরে বেড়া গেছে, তারপরে টয়লেট গেছে, তারপরে রান্নাঘরের টিন উঠে গেছে। ক্ষতিপূরণ দেওয়া হয়নি, প্লাস্টিক দিছিল একটা। আমি তো কিচ্ছু পাইনি, আমি কিচ্ছু পাইনি। কিচ্ছু পাইনি? প্লাস্টিকও পাইনি, না কিছু পাইনি। আমার শ্বশুরের ঘরটা ওই যে দুইটা টিন ভাঙে গেছে, তাই পাইনি কিছু, কিছু দেওয়া হয়নি। আজকে সকাল সকাল ভোট দিতে এসেছেন, কি মনে করছেন? ভোট দিতে হবে। ভোট দিতে হবে, হ্যাঁ, কিন্তু তো ক্ষতিপূরণ তো পেলেন না। পাইনি, দেয়নি, তো কিভাবে পাবো? ঝড়ে বিধ্বস্ত হয়েছিল বার্নিশ, সেই বার্নিশের ভোটাররা তারা কিন্তু ভোট দিতে এসেছেন বার্নিশ হাই স্কুলে। কারুর বাড়ির ছাদ উড়ে গেছিল, কারুর শৌচালয় ভেঙে গিয়েছে, কারুর বাড়ির থাকার যে মাথা গোঁজার ঠাঁই সেটা চলে গিয়েছে। তারপরেও কিন্তু বার্নিশ ভোট দিতে এসেছে। বার্নিশ উচ্চ বিদ্যালয়ে কিন্তু সকাল থেকে ভোটের লাইন, এবং সেই লাইনে দাঁড়িয়েও কিন্তু না পাওয়ার বঞ্চনার কথা তারা শোধাচ্ছেন, এবং তারা বলছেন না পেয়েছেন তো কি হয়েছে, ভোট তো দিতেই হবে। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সুমন, TV9 বাংলা, জলপাইগুড়ি বার্নিশ। সকাল সকাল আপনাদেরকে প্রমিস করেছিলাম কোনো ছবি আমরা মিস হতে দেব না। 4 ঘন্টায় কোনো ছবি আপনাদেরকে মিস হতে দেয়নি। PCR বলছে আরো খবর আসছে, আরো ছবি আসছে, সব দেখাবো একটা ব্রেকের পর।